আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন জাতিসংঘ একটা অধিবেশন চলতেছে জাতিসংঘে। তো সেই অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস তার এক বিশাল সঙ্গী সাথীর বাহিনী নিয়ে গেছেন। সেই বাহিনীর ভিতরে তার নিজের মেয়ে আছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা আছে। তো ওনার মেয়ের এখানে কি কাজ সেটা আমার বোধগম্য না। ওনার মেয়ে কি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে কি না সেটাও আমি জানি না। এটা একটা রাষ্ট্রীয় সফর ছিল। এই সফরে উনি কী কারণে রাষ্ট্রের 700 কত কোটি টাকা যেন খরচ হয়েছে, 700-র বেশি, যাই হোক এত টাকা খরচ করছে। প্রতিজন লোকের পেছনে কত টাকা খরচ হিসাব করছেন? একজন লোক নিতে গেলে এখানে প্রায় আপনার যদি 140 জন লোক যায় তাহলে 700 কোটি হিসাব করেন তো কত, প্রায় 50 লাখের মতো এক একজনের পিছনে খরচ হতে পারে। যাই হোক, তো উনি ওনার মেয়েকে কোন যুক্তিতে নিয়েছেন? মেয়ে সম্ভবত একজন না, সম্ভবত দুজন গেছে, যাই হোক মিনিমাম একজন তো গেছেই। তো ওনার একজন মেয়েও তো আমার জানা সম্বন্ধে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নাই। তো ওনার মেয়েদেরকে এখানে রাষ্ট্রের টাকা খরচ করে ওনার মেয়েদেরকে এই সফর সঙ্গী করার কারণ কি? কোনো যুক্তি আছে? আমার কাছে কিন্তু কোনো যুক্তি নেই। এক, দ্বিতীয়ত হলো উনি রাজনৈতিক নেতাদেরকে নিয়েছেন, নেওয়ার পরে উনি ওনার মতো করে রাষ্ট্রীয় প্রটোকলে, আমেরিকার রাষ্ট্রীয় প্রটোকলে ভিআইপি গেস্ট হিসেবে প্রবেশ করে বের হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে। আর ওনার সাথে যেসব সাপোর্টার সঙ্গী সাথীদেরকে নিয়েছেন তাদেরকে উনি এয়ারপোর্টে ছেড়ে দিয়ে চলে গেছেন। সেখান থেকে আবার গুপ্ত লীগের সাথে গুপ্ত শিবিরের একটা সমন্বয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসগাইড করা হয়েছে। এই মিসগাইডের কারণে ওনার নেতাকর্মীরা যেই গেটে অবস্থান করতেছিল সেই গেট দিয়ে ওনাকে বের হতে না দিয়ে ওনাকে অন্য গেট দিয়ে বের করা হয়েছে, যেই গেটে গুপ্ত লীগের সন্ত্রাসীরা অবস্থান করতেছিল। তো সেখানে গুপ্ত লীগের সাথে আবার গুপ্ত শিবিরও ছিল। আমার কথা হলো, যেখানে বিএনপির কর্মী নাই সেখানে লীগের কর্মীরা আসলো থেকে, আবার লীগের কর্মীদের ভিতরে আবার শিবিরের কর্মীরা আসলো থেকে। তার মানে এটা তাদের একটা মিউচুয়াল বন্ডিং ছিল, তাদের ভিতরে কানেকশন ছিল। এই পুরোটা একটা প্ল্যানিংয়ের অংশ। এটা একটা প্ল্যানিং করে এই দুর্ঘটনাটা ঘটানো হয়েছে। তো এখন ঘটানোর পরে সেখানে আবার বিএনপির মহাসচিবকে সেভ করার জন্য শিবিরের পরিচয় দেয়, আমি জামাত, আমি শিবির। আরে ভাই, আপনি একজনকে সেভ করতে হলে নিজের দলীয় পরিচয় দেওয়া লাগে। আর আপনি এতই বাহাদুর হলে আপনারা থাকা অবস্থায় আক্তারকে ডিম মারলো কি?